তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতকে রমজান মাসকে উদ্দেশ্য করে আল্লাহ রব্বুল আলামিন 5টা নিয়ামত দান করেছেন। কয়টা বলেন? আল্লাহর রাসূল বলেন এই 5টা নিয়ামত অন্য কোনো উম্মতকে আল্লাহ রব্বুল আলামিন দেন নাই, কেবলমাত্র আমার উম্মতকে রমজানকে উদ্দেশ্য করে 5টা নিয়ামত দান করেছে। 1 নম্বর নিয়ামত হলো আল্লাহর রাসূল বলেন, খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিনার রিহিল মিস্ক। রোজাদারের মুখের দুর্গন্ধ, বিশেষ করে যখন মানুষ রোজা রাখে জোহরের পরে বা আসরের পরে মুখ থেকে একটা দুর্গন্ধ আসতে থাকে, এটাকে হাদিসের পরিভাষায় খুলুফুন বলে। আল্লাহর রাসূল বলেন রোজাদারের মুখের ওই দুর্গন্ধটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে মর্যাদার দিক দিয়ে মেশকে আম্বরের চাইতেও শ্রেষ্ঠ মনে হয়। উদাহরণস্বরূপ মনে করুন, একজন লোক 2-3 বছর পরে বিদেশ থেকে বাড়িতে আসতেছে। বাড়িতে এসে তাকায়া দেখে সন্তান উঠানের মধ্যে খেলা করতেছে। সন্তানের পুরা শরীরের মধ্যে ময়লা। দীর্ঘদিন পরে যখন বাবা তার সন্তানকে দেখে ওই ময়লা সহকারে সন্তানটারে কুলের সাথে জড়ায় আনে। মা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আয় ইমানদারগণ, আমি আল্লাহ তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেই রকম ভাবে পূর্ববর্তী উম্মতদের উপরেও রমজানের রোজাকে ফরজ করেছিলাম। তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছি, পূর্ববর্তী উম্মতদের উপরেও রমজানের রোজাকে ফরজ করলাম। কারণ কি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হয়ে যাইতে পারো। যারা যেই বদ অভ্যাসের মধ্যে লিপ্ত আছো, সুদ হোক, ঘুষ হোক, গীবত হোক, শাকায়াত হোক, যারা যেই গুনাহের মধ্যে লিপ্ত আছো, ওই গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে রমজান মাসের রোজা দান করলাম। এক তো পেট খালি থাকলে গুনাহের দিকে মন অগ্রসর হয় না। দ্বিতীয়ত আল্লাহ রব্বুল আলামিন এই রমজানকে উদ্দেশ্য করে কত আয়োজন করেছেন। সুলসিলাতি শায়াতিন, শয়তান যেন আমাদেরকে ধোঁকা দিতে না পারে, এই জন্য শয়তানকে বেঁধে ফেলা হয়। ফুতিহাত আবওয়াবুর রহমা, আল্লাহ পাকের রহমতের সমস্ত দরওয়াজাগুলোকে খুলে দেন। এই রমজানে অঝর ধারায় আল্লাহ পাকের রহমত আর বরকত বান্দার উপরে বর্ষিত হইতে থাকে। অফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহর রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরওয়াজাগুলোকে খুলে দেন। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের সমস্ত দরওয়াজাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে বন্ধ করে দেন। এত সব আয়োজন, এত কিছু উদ্দেশ্য কি? যেন আমরা ভালো হয়ে যায়, যেন আমরা মুত্তাকি হয়ে যায়। কিন্তু আফসোসের বিষয় হলো আমরা রমজান মাসে রোজা রাখি, সাহরি খাই, ইফতার করি, তারাবি পড়ি, সব ঠিক আছে, কিন্তু রমজানের আগে যে গুনাহের মধ্যে লিপ্ত ছিলাম ওইটাও ঠিক আছে। আল্লাহ রব্বুল আলামিন রমজান মাস দিয়েছেন এই গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্যে। যদি গুনাহ থেকেই বাঁচতে না পারি, তাহলে এই রমজানের দ্বারা তো আমি যার্রা পরিমাণও কোনো উপকৃত হতে পারলাম না। মুসলমান ভাইরা আমার,
কথাগুলো দিলের কান দ্বারা বুঝবেন। আমাদের এমন একটা সময় আসবে যখন আমাদের ভিতর থেকে প্রাণ পাখিটা বের হয়ে যাবে, সোজা হয়ে লাশ হয়ে শুয়ে থাকব। মানুষ আসবে আর আমার লাশটা এসে দেখে যাবে। মানুষগুলো এসে যদি দেখে আমার মুখের মধ্যে দাড়ি নাই, প্রত্যেকটা মানুষ যদিও মুখে কোনো কিছু না বলে অন্তরে অন্তরে বলবে লোকটা মারা গেল, কিন্তু দাড়িগুলো নিয়ে মরতে পারলো না। এর থেকে ব্যর্থতা বাজান আর কি হতে পারে? দ্বিতীয়ত, আমি মানুষের উপরে জুলুম করতাম, মানুষকে কষ্ট দিতাম। আমার মৃত্যুর পর আমার লাশের কাছে এসে মানুষগুলো বলতে থাকবে অনেক খারাপ ছিলা, আমাদেরকে অনেক কষ্ট দিয়েছ, আমাদের উপরে অনেক জুলুম করেছ। ওই সময় মানুষের অন্তর থেকে বাজান আপনার জন্য দোয়া আসবে না। এই জন্য চিন্তা করা, প্রস্তুত থাকা, আমার মৃত্যুটা যেন কোনো গুনাহরত অবস্থায় না হয়। একজন চোর যখন চুরি করে, ওই চোর এটা চায় না চুরি করা অবস্থায় মানুষ আমাকে দেখে ফেলুক। একজন মানুষ যখন গোপনে জিনা করে, সেও চায় না জিনা করা অবস্থায় মানুষ আমাকে দেখে যাক। মুসলমান একটু চিন্তা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে ওই অবস্থায় উঠাবেন যেই অবস্থায় আমার মৃত্যু হবে। আমার যদি সেজদারত অবস্থায় মৃত্যু হয়, আমার কপালটা কত ভালো, কিয়ামতের ময়দানে আমি সেজদারত অবস্থায় আল্লাহর আদালতে দাঁড়াবো। আমি যদি রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করি, এই অবস্থায় যদি আমি মরতে পারি, আমার কপাল তো কত ভালো। কাল কিয়ামতের কঠিন ময়দানে রাসূলের সুন্নতের ঝান্ডা আমার হাতে থাকবে। আর আমি যদি সুদ ঘুষ খাওয়া অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেই, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করা অবস্থায় যদি বাজান দুনিয়া থেকে বিদায় নেই, কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন আমাকে হতে হবে। হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লিখেন, যেই ব্যক্তি গুনাহ করতে পারে, ওই ব্যক্তিটাই গুনাহ না করেও থাকতে পারে। যেই যুবক বেগানা নারীর দিকে কুদৃষ্টি করতে পারে, ওই যুবকটা বেগানা নারীর দিকে কুদৃষ্টি না করেও থাকতে পারে। যেই মানুষটা সুদ খাইতে পারে, ওই মানুষটা বাজান সুদ না খাইয়াও থাকতে পারে। যেই মানুষটা ফজরের সময় মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, আসো শান্তির দিকে আসো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো। মুয়াজ্জিন যখন আজানের মাধ্যমে মানুষদেরকে ডাকতে থাকে, যেই মানুষটা ফজরের সময় ঘরের মধ্যে ঘুমায় থাকতে পারে, ওই মানুষটা যদি চায় ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া মসজিদে এসে জামাতের সাথে নামাজও পড়তে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এই বান্দা, আমি আল্লাহ বান্দা তোমাকে ভালো কাজ করারও এবিলিটি দান করেছি, আবার খারাপ কাজ করারও যোগ্যতা দান করেছি। উভয়টার এখতিয়ার স্বাধীনতা বান্দা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। এখন আমরা যদি ভালো কাজ করি, আল্লাহ পাক আমাদের সাথে ভালো মুআমালা করবেন, আর যদি খারাপ কাজ করি, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আমাদের সাথে ওই রকমই মুআমালা করবেন।
এই জন্য বাবা রমজান মাসটাকে কাজে লাগায়া দেওয়া। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতকে রমজান মাসকে উদ্দেশ্য করে আল্লাহ রব্বুল আলামিন 5টা নিয়ামত দান করেছেন। কয়টা বলেন? আল্লাহর রাসূল বলেন এই 5টা নিয়ামত অন্য কোনো উম্মতকে আল্লাহ রব্বুল আলামিন দেন নাই, কেবলমাত্র আমার উম্মতকে রমজানকে উদ্দেশ্য করে 5টা নিয়ামত দান করেছে। 1 নম্বর নিয়ামত হলো আল্লাহর রাসূল বলেন, খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিনার রিহিল মিস্ক। রোজাদারের মুখের দুর্গন্ধ, বিশেষ করে যখন মানুষ রোজা রাখে জোহরের পরে বা আসরের পরে মুখ থেকে একটা দুর্গন্ধ আসতে থাকে, এটাকে হাদিসের পরিভাষায় খুলুফুন বলে। আল্লাহর রাসূল বলেন রোজাদারের মুখের ওই দুর্গন্ধটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে মর্যাদার দিক দিয়ে মেশকে আম্বরের চাইতেও শ্রেষ্ঠ মনে হয়। উদাহরণস্বরূপ মনে করুন, একজন লোক 2-3 বছর পরে বিদেশ থেকে বাড়িতে আসতেছে। বাড়িতে এসে তাকায়া দেখে সন্তান উঠানের মধ্যে খেলা করতেছে। সন্তানের পুরা শরীরের মধ্যে ময়লা। দীর্ঘদিন পরে যখন বাবা তার সন্তানকে দেখে ওই ময়লা সহকারে সন্তানটারে কুলের সাথে জড়ায় আনে, সন্তানের কপালের মধ্যে চুমু খায়। সন্তানের শরীরের ময়লা বাবার কাছে ময়লা মনে হয় না। সন্তানের প্রতি মোহাব্বত থাকার কারণে, ভালোবাসা থাকার কারণে। ঠিক তদরূপভাবে আল্লাহ রব্বুল আলামিন রোজাদারদেরকে এতটা মোহাব্বত করেন, এতটা ভালোবাসে। একজন মানুষ রোজা রেখেছে, সে কালো নাকি সুন্দর, ধনী নাকি গরিব, রাজা নাকি প্রজা, শিক্ষিত নাকি মূর্খ, এটা আল্লাহ রব্বুল আলামিন দেখেন না। একজন বান্দা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রেখেছে, ওই বান্দাটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে মোহাব্বতের বান্দা। এটা হলো 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার আল্লাহর রাসূল বলেন, ওয়াতুস্তাগফিরু লাহুমুল মালাইকাতু হাত্তা ইফতির। যারা রোজা রাখবে তাদের জন্য ইফতারের আগ পর্যন্ত রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এটা আল্লাহ রব্বুল আলামিনের একটা ব্যবস্থাপনা। কারণ ফেরেশতারা তো নিজের থেকে কোনো কিছু করে না, যা কিছু করে সব কার আদেশে করে? আরো জোরে বলেন, কার আদেশে করে? আল্লাহ রব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে এই কাজের মধ্যে লাগায়া দিলেন। এই রহমতের ফেরেশতা আমার রোজাদার বান্দা বান্দীদের জন্য ইফতারের আগ পর্যন্ত আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকো, দোয়া করতে থাকো। উদ্দেশ্য হলো এই রহমতের ফেরেশতাদের দোয়ার উসিলায় আল্লাহ রব্বুল আলামিন রোজাদার বান্দা বান্দীদেরকে মাফ করে দিবে। 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার হলো আল্লাহর রাসূল বলেন, ওয়ায়ুযায়িনুল্লাহু কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। আল্লাহ রব্বুল আলামিন প্রতিদিন রোজাদারদের জন্য জান্নাতকে সাজাইতে থাকে। মুসলমান, এর চাইতে বড় সুসংবাদ আর কি হতে পারে? আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য প্রতিদিন জান্নাতকে সাজাইতেছে। উদাহরণস্বরূপ মনে করুন, সন্তান যখন দূরে কোথাও লেখাপড়া করতে যায়, সন্তান যেই রুমের মধ্যে থাকতো, মা মাঝে মধ্যেই ওই রুমের মধ্যে আসে, এসে সন্তানের বিছানাটারে পরিষ্কার করে দেয়।
সন্তানের পড়ালেখার টেবিলগুলোকে পরিষ্কার করে, কাপড়ের মধ্যে ময়লা নাই তাও কাপড়গুলোকে পরিষ্কার করে দেয়, সন্তানের প্রতি মহাব্বত থাকার কারণে, ভালোবাসা থাকার কারণে। ঠিক তদরূপভাবে মহান আল্লাহ রোজাদারদেরকে এতটাই মহাব্বত করেন, এতটাই ভালোবাসেন, যার কারণে মহান আল্লাহ নিজে প্রতিদিন রোজাদারদের জন্য জান্নাতকে সাজাইতে থাকে। এটা হলো 3 নাম্বার পুরস্কার। 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহর রাসূল বলেন, ওয়াতুসাফফাতু ফীহি শায়াতিন, শয়তান যেন বান্দাদেরকে ধোঁকা দিতে না পারে, এই জন্য শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। শয়তান রমজান মাসে অন্যান্য মাসের মতো মানুষদেরকে ধোঁকা দিতে পারে না। আল্লাহর রাসূল বলেন 5 নাম্বার পুরস্কার হলো ওয়ায়ুগফারু লাহুম ফি ইয়াউমি আখিরিহি, রমজানের শেষের দিন আল্লাহ রাব্বুল আলামিন রমজানে প্রতিদিন প্রতি মুহূর্তে বান্দা বান্দীদেরকে তো মাফ করতে থাকেন। বিশেষ করে রমজানের শেষের দিন 29 হলে 29 দিন, 30 হলে 30 দিন, রমজানের শেষের দিন যারা পূর্ণ 1 মাস রমজানের রোজাগুলো রাখবে, মহান আল্লাহ তাদের সকলকে পাইকারি হারে মাফ করে দেয়। এই হলো 5টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার হলো রোজাদারের মুখের দুর্গন্ধটা আল্লাহর কাছে মর্যাদার দিক দিয়ে মেশকে আম্বরের চাইতেও দামি মনে হয়। 2 নাম্বার, রোজাদারদের জন্য ইফতারের আগ পর্যন্ত রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের জন্য স্বয়ং প্রতিদিন জান্নাতকে সাজাইতে থাকেন। 3 নাম্বার, শয়তান যেন রোজাদার বান্দা বান্দিকে ধোঁকা দিতে না পারে, এই জন্য শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। 5 নাম্বার পুরস্কার হলো রমজান মাসের শেষের দিন যারা 1 মাস রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে মাফ করে দেয়। আল্লাহর রাসূল বলেন এই 5টা পুরস্কার শুধুমাত্র আমার উম্মতদেরকে দেওয়া হয়েছে, আমার উম্মত ছাড়া এই 5টা পুরস্কার অন্য কোনো উম্মতদেরকে দেওয়া হয় না। এই 5টা পুরস্কার পাওয়ার দরকার আছে না নাই? তাহলে অবশ্যই আমাদেরকে রমজানের হক আদায় করে আমাদেরকে রমজানের প্রত্যেকটা রোজা রাখা লাগবে। রমজান মাস এটা হলো নিজেকে পরিবর্তন করার মাস। এই রমজান মাস আসছে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা থেকে আল্লাহ পাকের বন্ধু হয়ে যাইতে পারি। একটা রমজান মাস পাওয়া কত যে সৌভাগ্যের বিষয়। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস আসছে, হযরত তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, ইন্না রাজুলানে কদিমা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 জন ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। কানা ইসলামাহুমা জামিয়া, এই উভয়জন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে এসে একত্রে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ফাকানা আহাদুহুমা আশাদ্দু ইজতিহাদান সলিহান, কিন্তু এই 2 জনের মধ্য থেকে একজন অনেক বেশি ইবাদত বন্দেগী করত। যিনি বেশি ইবাদত বন্দেগী করত, এক পর্যায়ে তিনি জিহাদের ময়দানে অংশগ্রহণ করলেন। ফাশতুশহিদা, ওই জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনি শাহাদাত বরণ করলেন। তার সাথে আরেকজন যিনি ছিলেন, তিনি আরো 1 বৎসর দুনিয়াতে বেশি বেঁচে ছিলেন। 1 বৎসর পরে স্বাভাবিক অবস্থায় তিনি তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।
মুসলমান, কথাগুলো একটু দিলের কান দ্বারা বোঝার চেষ্টা করবেন। দুইজন ব্যক্তি আল্লাহর রসুলের কাছে আসছে, এসে একত্রে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। একজন যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছেন, আরেকজন 1 বৎসর পরে তার নিজ বাড়িতে স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করেছেন। রসুলের সাহাবী হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্নে যোগে দেখতেছেন। তিনি দেখেন যিনি 1 বৎসর পরে তার নিজ বাড়িতে স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তিনি আগে জান্নাতে চলে গিয়েছেন। আর যিনি পরে মারা গিয়েছেন, উনাকে পরে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হলো। উনার কাছে বিষয়টা বড় আশ্চর্যান্বিত লাগলেন। কি ব্যাপার? সকালবেলায় দৌড়ায়া আল্লাহর রসুলের কাছে চলে আসছেন। আল্লাহর রসুল বললেন, মিন আইনা যালিকা তাজাবুন, মিন আই যালিকা তাজাবুন। আয় আমার সাহাবীরা, তোমরা কেন আশ্চর্যান্বিত হইতেছো? সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যিনি আগে মারা গিয়েছে তিনি তো অনেক বেশি ইবাদত বন্দেগী করত, এবং তিনি যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছেন। উচিত তো ছিল সে আগে জান্নাতে যাওয়া, কিন্তু না না, যিনি তার 1 বৎসর পরে স্বাভাবিক অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তিনি আগে জান্নাতে চলে গিয়েছেন। বিষয়টা তো বুঝি নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাকাস আলাইসা কদ মাকাসা যালিকা বাদাহু সানা। আয় আমার সাহাবীরা শুনো, যিনি পরে মারা গিয়েছেন তিনি কি 1 বৎসর বেশি দুনিয়াতে অবস্থান করে নাই? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামরা বললেন, অবশ্যই যিনি পরে মারা গিয়েছেন তিনি তো 1 বৎসর বেশি দুনিয়াতে অবস্থান করেছেন। আল্লাহর রসুল বললেন, ওয়া আদরাকা রমাযানাহু ফাসামা। সে কি একটা রমজান মাস বেশি পায় নাই, যেই রমজান মাসে সে রোজা রেখেছে? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই সে তো একটা রমজান মাস বেশি পেয়েছে। আল্লাহর রসুল বললেন, ক্বালা ফাসাল্লা কাযা ওয়া কাযা ওয়া সাজাদাহু সানা। আল্লাহর রসুল বলেন, এই যে একটা বৎসর সে বেশি পাইল, এই একটা বৎসরে সে কি এত এত রাকাত নামাজ পড়ে নাই? একটা বৎসরে সে কতগুলো সাজদা করেছে? এই একটা বৎসরে ইবাদত বন্দেগী বেশি করার কারণে মহান আল্লাহ আমার এই 2 সাহাবীর মর্যাদা আসমান এবং জমিনের মতো পার্থক্য বানায়া দিয়েছে। যেই বান্দাটা 1 বৎসর পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সে একটা রমজান মাস বেশি ইবাদত বন্দেগী করার কারণে, একটা বৎসর 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার কারণে, একটা বৎসর বেশি ইবাদত বন্দেগী করার কারণে, কোরআন তেলাওয়াত করার কারণে, জিকির আজকার করার কারণে মহান আল্লাহর কাছে তার দাম বহুগুণ বেড়ে গিয়েছে। এই জন্য একটা রমজান মাস পাওয়া এটা অনেক সৌভাগ্যের বিষয়। এই যে রমজান মাস চলতেছে, চেষ্টা করা, নিয়ত রাখা যে এটা হলো আমার জীবনের শেষ রমজান। চিন্তা করা, এটা আমার জীবনের শেষ রমজান। এখানে আমরা যারা আছি, হয়তোবা সামনের রমজানে আমরা নাও থাকতে পারি। জীবনের শেষ রমজান মনে করে এই রমজান মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে আসছেন বয়ান করার জন্যে।
মিম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। মিম্বারের দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, তখনও বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, তখনও বললেন আমিন। সাহাবায়ে কেরামরা নামাজের পরে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি এমন একটা আমল করেছেন, এই আমলটা তো আগে আমরা কখনো আপনাকে করতে দেখি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমার সাহাবীরা শুনো, আমি যখন মসজিদের মধ্যে প্রবেশ করে মিম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলাম, সাথে সাথে জিবরাইল আমিন আমার কাছে চলে আসছেন। এসে বললেন, মান আদরাকা রমাজান ফালাম ইউগফার লাহু কুলতু আমিন। যেই ব্যক্তি রমজান মাসের মতো মাস পাইল, কিন্তু তারপরেও সে তার গুনাহ খাতাগুলোরে মাফ করাইতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহর রসুল হযরত জিবরাইল আমিনের কথার সমর্থনে বললেন আমিন। বাস্তবেই সেই ধ্বংস হয়ে যাক, কারণ রমজান মাস এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অফুরন্ত অফার। বান্দা তুমি যত বড়ই অপরাধী হও না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমার ঘোষণা, তাও তো 1-2 দিনের জন্য না, পুরা 1 মাস ব্যাপী ক্ষমার ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দা এত বড় সুযোগ পাওয়ার পরেও যদি ক্ষমা করাইতে না পারো, তোমার তো বেঁচে থাকার দরকার নাই, মরে যাওয়াই ভালো। এই জন্য আল্লাহর রাসূল বললেন বাস্তবে সে যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, আমি যখন মিম্বারের দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমিন আমার কানে কানে আছে, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি মা বাবা দুইজনকে বৃদ্ধ অবস্থায় পাইল, অথবা বৃদ্ধ অবস্থায় কোনো একজনকে পাইল, কিন্তু ওই সন্তানটা মা বাবার খেদমত করে, মা বাবার সেবা যত্ন করে জান্নাত কামাই করতে পারলো না, সেও ধ্বংস হয়ে যায়। আল্লাহর রাসূল বললেন আমিন। ও মুসলমান, ইসলাম মা বাবার ক্ষেত্রে কত বেশি গুরুত্ব দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাই। এই বান্দা, আমি আল্লাহ যে তোমাদেরকে বানাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে পাথর বানায়া সৃষ্টি করতেন, আমাদের তো কিছুই করার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে রাস্তার জন্তু জানোয়ার বানায়া দুনিয়াতে পাঠাইতো, আমাদের তো কিছুই করার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে অকিছু করে দুনিয়াতে পাঠাইতেন, বাজান আমাদের তো কিছুই করার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে মায়া করে আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে দুনিয়াতে বানায়া পাঠিয়েছেন। আল্লাহ পাক বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। এই বান্দা, আমি আল্লাহ কি তোমাদেরকে দেখার জন্য 2টা চক্ষু দেই নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। বান্দা, তোমাদের মনের ভাব প্রকাশ করার জন্য আমি আল্লাহ কি তোমাদেরকে জবান দেই নাই? এত সুন্দর করে বান্দা আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে বানাইয়া পাঠাইলাম। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলতেছেন, রে মানুষগুলো, তোমাদেরকে কোন জিনিস এত দয়াময় প্রভুর দিকে আসতে বারণ করতেছে? আমরা যদি আমাদের শরীরের দিকে তাকাই, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলো দেখে তো আমাদের অবস্থা পাগল পারা হওয়ার কথা।
কোন কারিগর এত সুন্দর করে আমাদেরকে বানাইলো? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের হাতগুলোকে একেবারে সোজা করে বানাইতেন, একটা জিনিসকে তো আমরা ধরতে পারতাম না। পাগুলোকে যদি আল্লাহ রাব্বুল আলামিন সোজা করে বানাইতেন, বসার ক্ষমতা বাজান আমাদের ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে বানাইলেন। এই জন্যই তো বলা হয়, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যেই ব্যক্তি নিজেকে চিনল, সেই মহান মালিককে চিনল। আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতগুলো গণনা শুরু করে দাও, গণতেই থাকবা, জীবন শেষ হয়ে যাবে, তারপরেও বান্দা আমি আল্লাহর নিয়ামতগুলো গণনা করা শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এত নিয়ামত দান করলেন, এই জন্য আল্লাহ পাক বলেন, আনিশকুরুলি, এই বান্দা তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ওয়ালি ওয়ালিদাই, এবং তোমরা আমি আল্লাহ যে তোমাদেরকে মা বাবার মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছি, এই জন্য আমি আল্লাহর পরে বান্দা তোমরা তোমাদের মা বাবার প্রতিও কৃতজ্ঞ থাকো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে দুনিয়ার সন্তানগুলো শুনো, বৃদ্ধ বয়সে তোমার মা বাবার কোনো আচার আচরণে তোমার জবান থেকে যেন উফ শব্দটাও বের না হয়। এই আয়াত প্রমাণ করে বৃদ্ধ বয়সে মা বাবার থেকে কিছু অপ্রাসঙ্গিক কাজকর্ম হতে পারে, যে কাজগুলো সন্তান তোমার কষ্ট লাগবে, রাগ উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আগেই সাবধান করে বলে দিচ্ছে, এই সন্তান শুনো, মা বাবার কোনো আচার আচরণে, মা বাবার কোনো ব্যবহারে তোমার জবান থেকে যেন উফ শব্দটাও বের না হয়। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার ক্ষেত্রে কত গুরুত্ব দিয়েছেন, কিন্তু আমরা সেই মা বাবা আল্লাহর ক্ষেত্রে এই পরিমাণ গুরুত্ব দেই না। সন্তানকে আমরা আল্লাহ মুখ বানাই না, সন্তানকে আমরা দিন শিখাই না। মুসলমান, আমরা যদি আমাদের সন্তানদেরকে আল্লাহমুখী বানাইতাম, আমাদের সন্তানদেরকে যদি আল্লাহকে চিনাইতাম, দিন শিখাইতাম, তাহলে অন্তত আমাদের সন্তান আমাদের সাথে নাফরমানি করতো না। কথা বলেন ঠিক কি ঠিক না? মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিলের কান দ্বারা বুঝবেন। গত 1-1.5 সপ্তাহ আগে একজন লোক রাতের বেলায় আমারে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলতেছে, হুজুর আপনার বয়ান আমি ইউটিউব থেকে শুনেছি, সেখান থেকে নাম্বারটা নিয়ে আপনারে ফোন দিয়েছে একটা কথা বলার জন্য। বৃদ্ধ মানুষ কান্না করতেছে। আমি বললাম, বাবা আপনি কি বলতে চান? ওই মানুষটা ডাক দিয়ে কই, হুজুর আমার একটা সন্তান ছিল, এই সন্তানটারে আমি ইঞ্জিনিয়ার বানিয়েছি। ইঞ্জিনিয়ার বানাইতে আমার সন্তানের পিছনে 50 থেকে 60 লক্ষ টাকা খরচ হয়েছে। আমার সন্তানটা যখন বড় হলো, তার বিমানবালার সাথে সম্পর্ক হয়েছে। এক পর্যায়ে ওই বিমানবালাকে বিবাহ করার পরে সে আমাদের আর কোনো খোঁজ খবর নেয় না। বাবাটা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলতেছেন, হযরত আমাদের জন্য একটু দোয়া করবেন, আমার সন্তানটার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তারে সঠিক বুঝ দান করে। মুসলমান ভাইরা আমার, প্রত্যেকটা বাবা মা সন্তানকে লালন পালন করে একটা স্বপ্ন নিয়ে। আপনি যদি একটা গাছের চারা লাগান, এই গাছের চারাটা নিয়েও তো আপনার স্বপ্ন থাকে।
আপনি যদি একটা গরুকে লালন পালন করেন, ওই গরুটা নিয়েও আপনার স্বপ্ন থাকে। আপনি যদি একটা ভবন তৈরির কাজ শুরু করে দেন, 24টা ঘন্টা আপনার মাথার মধ্যে শুধু টেনশন, কিভাবে এই ভবনের কাজটা আমার সম্পূর্ণ হবে। ঠিক তদরূপভাবে প্রত্যেকটা মা বাবা তার সন্তানকে লালন পালন করে স্বপ্ন দেখে দেখে বড় হয়ে, আমার সন্তানকে আমি এই বানাবো, আমার সন্তানটা বড় হওয়ার পরে আমার সন্তানরে আমি ওই বানাবো। মা বাবার স্বপ্নটা যখন বাস্তবায়ন হওয়ার কাছাকাছি চলে আসে, ওই সময় যদি মা বাবার স্বপ্নটা ভেঙে যায়, সন্তান যদি ওই সময় মা বাবাকে কষ্ট দেয়, চিন্তা করেন মা বাবার অন্তরে কি পরিমাণ ব্যথা লাগে। এই জন্য আমি প্রায় সময় বলি, সন্তানকে শুধু দুনিয়া না শেখানো, তা না হলে সে আপনি বাবার সম্মান কিভাবে করবে, আপনাকে সে কিভাবে মহাব্বত করবে, সে তো এই শিক্ষাটাই পায় নাই। মুসলমান ভাইরারে আমার শেষ বিদায় হবে জানাজার নামাজের মাধ্যমে। সবচাইতে উত্তম হলো আমার জানাজার নামাজ আমার সন্তান পড়াবে। এখন আমার সন্তান যদি জানাজার নামাজ পড়াইতে না পারে, অন্তত পক্ষে আমার সন্তানকে অবশ্যই জানাজার নামাজ কিভাবে সহি শুদ্ধভাবে পড়তে হয় সেটা জানা থাকতে হবে। আমার শেষ বিদায়টা কিভাবে হবে সেটাও তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। জানাজার নামাজে আমরা পড়ি, আল্লাহুম্মা গফিরলি হাইনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। দোয়ার অর্থ হলো, আল্লাহ আমাদের মধ্যে যারা জীবিত আছে তাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের মধ্য থেকে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের মধ্যে যারা উপস্থিত অনুপস্থিত, ছোট বড় নারী পুরুষ সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো যেন ইসলামের উপরে অটল অবিচল থাকতে পারি। ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আর যখন মালিক দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হবে, তখন যেন ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। কত সুন্দর দোয়া! আমার শেষ বিদায়ের সময় আমার সন্তানের জবান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াগুলো শুনতে চান। আমার সন্তান এই দোয়াগুলো অন্তরের মধ্যে ব্যথা নিয়ে বলবে, আর এই দোয়ার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমি বাবাকে মাফ করে দিবেন। কিন্তু আফসোসের বিষয় হলো, আমরা আমাদের সন্তানদেরকে এই জানাজার নামাজের দোয়াটা পর্যন্ত শিখাই নাই। যার কারণে দেখা যায় অনেকে জানাজার নামাজ পড়তে এসে ঈদের নামাজ আরম্ভ করে, ঈদের নামাজ পড়তে এসে জানাজার নামাজ শুরু করে দেয়। কোন নামাজ কিভাবে পড়তে হবে মুসলমানের সন্তান জানে না। এর চাইতে ব্যর্থতা, এর চাইতে আফসোসের কথা আর কি হতে পারে? আজকে আমরা শুধু দুনিয়া শিখেছি। দুনিয়া, আমি প্রায় সময় বলি, দুনিয়া নিষেধ না। আপনি আপনার সন্তানকে দুনিয়া শিখান, এটা নাজায়েজ না। বাকি আপনার সন্তানের প্রাথমিক শিক্ষাটা যেন কোরআনের শিক্ষা হয়। আপনার সন্তানের প্রাথমিক শিক্ষাটা যেন কোরআনের শিক্ষা হয়। কারণ আপনার সন্তানের প্রাথমিক শিক্ষাটা যদি কোরআনী শিক্ষা হয়, এরপরে আপনি তাকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, যা ইচ্ছা বানান, সমস্যা নাই। এর দ্বারা ফায়দা হবে, আপনার সন্তান কখনো আপনি বাবা মায়ের সাথে নাফরমানি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফালা তানহারহুমা
এই সন্তান শুনো, মা বাবার কোনো আচরণে তাদের সাথে ধমক দিয়ে কথা বলবো না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, এবং তাদের সাথে তোমরা নরম নরম ভাষায় কথা বলো। কারীমুন মানে হলো সম্মান সূচক শব্দ। বাবাকে যদি বাবা বলে ডাকলে খুশি হয়, আপনি বাবা বলে ডাকেন। আব্বু বলে ডাকলে খুশি হলে আব্বু বলে ডাকেন। বর্তমানে সম্মান সূচক শব্দগুলো আমরা আমাদের অফিসের বস, আমাদের যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছে তাদের সাথে আমরা পেশ করতে পারি। বিশেষ করে দেখা যায় যারা চাকরিজীবী ভাই আছে, স্যারের সাথে যখন কথা বলে, কথার শুরুতে স্যার, মধ্যে স্যার, শেষে স্যার, ডানে গিয়ে স্যার, বামে গিয়ে স্যার, সামনে গিয়ে স্যার, পিছনে গিয়ে স্যার, স্যার স্যার বলতে বলতে একটা নাটক। যদি ফোন আসে বস বস বলতে অবস্থা খারাপ। আল্লাহ পাক বলেন এই সম্মান সূচক শব্দ তুমি তোমার মা বাবার ক্ষেত্রে ব্যবহার করো। তোমার বাড়িতে মেহমান আসছে, মা বাবাকে এমন ভাবে পরিচয় করায় দাও যেন তারা খুশি হয়ে যায়। তাদের কাছে মা বাবার গুণগানগুলো এমন ভাবে ফুটায়া তোলো, এমন শব্দ চয়ন করো যেন মা বাবার সম্মান বৃদ্ধি পায়। এই শিক্ষা কে দিয়েছেন? আল্লাহ পাক বলেন, এবং তাদের জন্য দোয়া করা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো মালিক, আমার বাবা মা ছোটকালে যেই রকম ভাবে আমার প্রতি দয়া করেছে, আল্লাহ তুমিও এখন তাদের প্রতি ওই রকম ভাবে দয়া করো। আল্লাহর রসুল বলেন, আমি যখন মিম্বারের দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, জিব্রাইল আমিন আমার কানে কানে এসে বললেন, যেই সন্তান মা বাবা দুইজনকে বৃদ্ধ অবস্থায় পাইল অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় পাইল, কিন্তু মা বাবার সেবা যত্ন করে জান্নাত কামাই করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহর রসুল বললেন আমিন, বাস্তবে সে ধ্বংস হয়ে যাক। মুসলমান ভাইরা আমার, আল্লাহর রসুল বলেন, আমি যখন মিম্বারের তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, তখন জিব্রাইল আমিন আমার কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আপনার নাম শুনলো কিন্তু আপনার প্রতি দুরূদ পড়ল না। মুহাম্মদ নাম যখন আমরা শুনবো তখন কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আপনার নাম শুনলো কিন্তু আপনার প্রতি দুরূদ পড়ল না, সেও ধ্বংস হয়ে যাক। আল্লাহর রসুল বললেন আমিন, বাস্তবে সে ধ্বংস হয়ে যাক। মুসলমান ভাইরা আমার, আমরা বাবা মার বদদুয়াকে কত ভয় করি, আমরা উস্তাদের বদদুয়াকে কত ভয় করি, আমরা বৃদ্ধ মানুষদের বদদুয়াকে কত ভয় করি, কিন্তু স্বয়ং জিব্রাইল আমিন যাদের ব্যাপারে বদদুয়া করেছেন, আল্লাহর রসুল যে তিন শ্রেণীর মানুষদের ব্যাপারে আমিন বলেছেন, এই তিন শ্রেণীর মানুষ হওয়া থেকে আমাদেরকে বেঁচে থাকার দরকার আছে না নাই? অবশ্যই আমাদের অন্তরে ভয় রাখা দরকার। আল্লাহর রসুল বলেছেন রমজান মাস পাইল কিন্তু গুনাহ খাতাগুলোকে মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। এই জন্য রমজান মাসটাকে একটা নিয়ামত মনে করে আমার গুনাহ খাতাগুলোকে মাফ করাইতে হবে, এই একটা টেনশন চিন্তা নিয়ে ইবাদত করার দরকার আছে না নাই? এই রমজান মাস এটা অত্যন্ত বরকতময় মাস। ইয়াজিদু ফীহি রিজকুল মুমিন, আল্লাহর রসুল বলেন এই রমজানে আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের রিজিককে বৃদ্ধি করে দেন। এই জন্য আমরা দুনিয়ার পিছনে এত সময় ব্যয় করব না যাতে করে আমার রমজানের ইবাদতের মধ্যে কোনো ঘাটতি আসে। আল্লাহ পাক আমাদের সকলকে এই রমজান মাসটা গনিমত মনে করে যতদিন আছে
সুন্দরভাবে ইবাদত বন্দেগী করার তৌফিক দেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।